এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, এখন সেখানে কি অবস্থা বিরাজ করছে? প্রেস ক্লাবের সামনে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং যেই যান চলাচল সেটিও কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। তবে নিশি আরও একটি বিষয় যেটি বলতে চাই, বিকেল ৩টা পর্যন্ত কিন্তু এই এনটিআরসি এর যে পরীক্ষা, সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলে যারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, তারা বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৩টা পর্যন্ত তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং পুলিশের সাথে থেমে থেমে কয়েক দফায় কিন্তু তাদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এটির সূত্রপাত হয় সকাল ৯টায় যখন তারা অবস্থান নেয় প্রেস ক্লাবের সামনে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে প্রায় ১১টার দিকে যখন এখানে সেই অকৃতকার্য পরীক্ষার্থীদের, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অকৃতকার্য হয়েছেন, তাদের সংখ্যা যখন বাড়তে থাকে তখন তারা এই প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটি অবরোধ করার চেষ্টা করে এবং ঠিক সেই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই রাস্তাটি ছেড়ে যাওয়ার জন্য ৫ মিনিটের একটি আলটিমেটাম দেওয়া হয় এবং ৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পরেও যখন ওই সকল পরীক্ষার্থীরা এই প্রেস ক্লাবের সামনের রাস্তাটি ছেড়ে দিতে চাচ্ছিল না, ঠিক সেই সময় কিন্তু পুলিশ অ্যাকশনে যায় এবং পুলিশ অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু দফায় দফায় সেই সকল পরীক্ষার্থী এবং পুলিশের সাথে পাল্টা ধাওয়া ঘটেছে এবং বর্তমানে এই ৪টার পরে এই প্রেস ক্লাবের সামনের যে রাস্তা, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে যে যান চলাচল সেটিও স্বাভাবিক রয়েছে। নিশি এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষার যে আন্দোলনরতরা ছিল তাদের সর্বশেষ খবর। মাহবুবুর, অনেক ধন্যবাদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।